গরমে যদি নিজের ফেসকে সুন্দর রাখতে চান, গ্লোয়িং রাখতে চান এবং দাগমুক্ত রাখতে চান, কোনো ধরনের কোনো বিচি বা কোনো ব্রণ না উঠুক সেরকম যদি রাখতে চান, মানে এক কথায় আপনার স্কিনটাকে সুন্দর, স্মুথ এবং ফ্রেশ রাখতে চান, তাহলে এই প্যাকটি বাসায় অবশ্যই ইউজ করবেন এবং আপনার ফেসটা অনেক বেশি ঠান্ডা থাকবে। ট্রাস্ট মি, আপনারা একবার ইউজ করে দেখেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এটার জন্য আপনাকে বেশি ঝামেলা পোহাতে হবে না, খুবই অল্প জিনিস দিয়ে আপনারা এই প্যাকটা তৈরি করে নিতে পারবেন। টমেটো ঘরে এখন আমাদের সবারই থাকে, জাস্ট আপনারা অর্ধেকটা টমেটো নিয়ে নেবেন আর তার থেকে কিছুটা রস বের করে নিতে হবে। পুরো টমেটো আমাদের প্রয়োজন নেই, শুধু হালকা একটু রস হলেই যথেষ্ট। আর আমাদের ঘরে যদি টক দই থাকে তাহলে তো ভালো, আর যদি টক দইটা না থাকে তাহলে আপনারা অবশ্যই বাজার থেকে একটা টক দই কিনে এনে ঘরে রেখে দেবেন। গরমে আপনারা সপ্তাহে 2 দিন 3 দিন বা 4 দিন আপনারা এই প্যাকটা ইউজ করবেন, আপনার ফেসও সুন্দর থাকবে প্লাস ঠান্ডা থাকবে। আপনি মানে নিজেই আপনার ফেসটা দেখে নিজেই মানে বুঝতে পারবেন কতটা পরিবর্তন হচ্ছে। আর টক দইটা অবশ্যই আপনি ডিপ ফ্রিজে রাখবেন, আর জমাট বাঁধা অবস্থায় আপনি সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিলিয়ে আপনার ফেসে ঠান্ডা অবস্থায় অ্যাপ্লাই করবেন। এর সাথে আমি টমেটোর রস দিয়ে দিলাম, আর লেবুর রসটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিব কিছুটা মধু। এই মধুটা আমি লাস্টের দিকে দেব, আগে আমি এই উপাদানগুলোকে খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে। খুব সুন্দর করে মিক্সড না করলে কিন্তু আপনার ফেসে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করবে না। যে কোনো জিনিসের ব্লেন্ডিংটা মানে মেলটা খুব ভালো করে করতে হয়, না হলে কিন্তু সেই জিনিসটা খুব সুন্দরভাবে আমাদের ফেসে কাজ করে না। আর এটা আবারও বলে নিচ্ছি, এটা অবশ্যই ঠান্ডা অবস্থায় আপনার ফেসে অ্যাপ্লাই করবেন। আর এটা মেল্ট করা হয়ে যাওয়ার পরে আমি এটার সাথে মধুটা অ্যাড করব। আর এই মধুটা অ্যাড করে দেওয়ার পর আবারও খুব সুন্দর করে আমি এটাকে মেল্ট করে নিচ্ছি, মানে মিলিয়ে নিচ্ছি বা মিক্সড করে নিচ্ছি, যেটাই আপনারা বলেন। এটাকে খুব সুন্দর করে এভাবে করে মিক্সড করতে হবে, যেহেতু এটা ফ্রিজে একদম জমাট বাঁধা অবস্থায় ছিল, যার কারণে এটাকে খুব সুন্দর করে আপনাকে মিক্সড করতে হবে, কিন্তু ঠান্ডাটা কিন্তু থেকে যাবে। এই ঠান্ডাটা আপনার ফেসে যখন লাগাবেন আপনার ফেসটা দেখবেন ইনস্ট্যান্ট একটা মানে কুলিং ভাব চলে আসবে এবং আপনার ফেসটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। আর ফেস প্যাকটা যখন আপনি শুকানোর পরে এটাকে ওয়াশ করবেন তখন আপনার ফেসের ফ্রেশনেস এবং গ্লোয়িং দুটোই আপনি দেখতে পাবেন। তো কীভাবে অ্যাপ্লাই করবেন দেখেন, এই ফেসে সুন্দর করে আপনারা জাস্ট আলতো হাতে ফেসে একটু ঘষে ঘষে অ্যাপ্লাই করে নেবেন। এভাবে আস্তে আস্তে করে একটু ম্যাসেজ করবেন আর আপনার ফেসে সুন্দর করে অ্যাপ্লাই করবেন। 2-3 বার করে আপনার ফেসে 2-3 বার করে এভাবে সুন্দর করে আপনার ফেসে অ্যাপ্লাই করে নেবেন। আর এটা যখন শুকিয়ে যাবে, যদি আপনার প্যাকটা একটু বেশি পরিমাণ থেকে থাকে তাহলে দ্বিতীয়বার আবার সেটা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবেন। আমি যেভাবে করে অ্যাপ্লাই করছি আপনারা এভাবে করে জাস্ট আলতো হাতে খুব সুন্দর করে আস্তে আস্তে একটু ম্যাসেজ করে করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবেন। তো এইভাবে করে অ্যাপ্লাই করার পরে আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন দেখবেন এটা একটা ক্রিমি টেক্সচারের, কিন্তু এটা একদম ফেসে দিলে কিন্তু আপনার ফেসের সাথে মিলিয়ে যাবে। আপনি জাস্ট একটুখানি যেই টান ধরবে, যদি আবার ফেস প্যাকটা থাকে তাহলে আবার একটু দিয়ে নেবেন। আর এটা যত সময় পর্যন্ত আপনার ফেসে একদম মানে শুকিয়ে না যায় তত সময় পর্যন্ত ওয়াশ করবেন না। আর এটা যে কতটা কার্যকারী সেটা বলে আসলে আমি শেষ করতে পারবো না, এটার সম্পর্কে আমি যতটাই বলবো ততটাই কম হবে। তা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই টক দইয়ের এই ফেস প্যাকটি ইউজ করার জন্য। আর এটা যে টক দইটা যে আমাদের ফেসের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি, কারণ টক দই আমাদের একটা ব্রাইটনেস, একটা গ্লোয়িং ভাব এনে দেয়। এটা ল্যাকটো অ্যাসিড থাকে, যার কারণে এটা আমাদের ফেসকে হোয়াইটিং করতে সাহায্য করে। আর লেবুর সেটাও আমাদের একটা ব্লিচিং প্রপার্টিস থাকে, সেটা আমাদের ফেসটাকে অনেক বেশি সুন্দর করতে সাহায্য করে। সব কিছু মিলিয়ে খুব ভালো একটা ফেস প্যাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।